আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আজমান সমুদ্র পার। আর আমরা সব সময় আজমান সমুদ্র পার আরেকটা আছে, আমরা যেখানে যেতাম হ্যাপি নিউ ইয়ার বা 2 ডিসেম্বর বিজয় দিবসে। এটা হলো ওই যে এই জায়গাটায়, এটা এখন বন্ধ করে দিছে। এখানে প্রজেক্ট হবে এখন। আমরা যেখানে আছি এখানে এই জায়গাটা, এটা হলো অলরেডি একটা প্রজেক্ট হয়ে গেছে, এখানে চালু হয়ে গেছে, এখানে মানুষ থাকে। আর এই যে একটা নতুন প্রজেক্ট যেখানে আমরা কাজ করি বর্তমানে, এটা নতুন প্রজেক্ট হয়েছে বিল্ডার সিস্টেম। এখানে হলো যে যারা টুরিস্টে আসবে, 1 দিন 2 দিন থাকবে, 1 ঘন্টা 2 ঘন্টা থাকবে, প্লাস টাইম পাস করে চলে যাবে, তাদের জন্য হলো এইটা, এই সমুদ্র পাড়ে। আর আরেকটা রিজন হলো, আজকে ভিডিও করার রিজনটা হলো বিশেষ করে এই যে দেখেন সমুদ্র কি উত্তাল, দেখেন ঢেউ। সকাল থেকে আজকে সারাদিন সমুদ্র অনেক উত্তাল। এই যে মানুষগুলো দেখতেছেন, এরা কিন্তু এখানে এই প্রজেক্টে কাজ করে। এখন 1 ঘন্টা লাঞ্চের টাইমে এরা একটু সমুদ্র উত্তাল দেখে একটু মজা করতেছে। এই সবগুলা ইন্ডিয়ান লোক, বিহারি। ও দেখেন আরেকজন কি পোস্ট মানে দেখছেন, আমি ভিডিও করতেছি দেখে পোস্ট মানে। আসলে এই সমুদ্র উত্তাল হওয়ার কারণটা কি আমার জানা নাই, তবে আজকে একটু হাওয়া চলে, হাওয়া একটু বেশি, এজন্য সম্ভবত। দেখেন কি ঢেউ। আর একটা কথা হলো, সমুদ্র দেখতে যেরকম সুন্দর, সমুদ্র ততটাই ভয়ঙ্কর। ভয়ঙ্কর হলো এই যে আপনারা এই যে দূরে জুম করে যদি একটু দেখাই, দেখতে কিন্তু অনেক ভয়ঙ্কর লাগে। কারণ ঢেউ, ওখানে কিন্তু ছোট ছোট যদি কোনো বোট থাকে বা নৌকা থাকে, এগুলা কিন্তু ঢেউয়ের সাথে উল্টে যাবে, ডুবে যাবে। তখন কিন্তু মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আর আরেকটা কারণ হলো, আরেকটা জিনিস দেখেন, এই যে সমুদ্রের মাঝখানে কিছু জাহাজ থাকে যেগুলো তীরে আসতে পারে না বা তীরে আসার নিষেধ। তারা কিন্তু ওইদিকে একটা ছোট্ট একটা পোর্ট আছে, ওইখানে চলে গেছে, তারা উপকূলীয় এলাকা চলে গেছে। ছোট ছোট বোটগুলা কিন্তু মাঝখানে নাই। প্রত্যেক দিন কিন্তু দেখা যেত ছোট বোটগুলা, স্পিড বোটগুলো এখানে চলাচল করতে, কিন্তু আজকে কিন্তু না, আজকে নাই। না থাকার কারণ হলো একটা, এই যে সমুদ্র উত্তাল। সমুদ্র একটু উত্তালের কারণে আজকে বোট নামার নিষেধ। নদী যেমনটা সুন্দর এমনটা ভয়ঙ্কর। আসলে নদীর পাড় আসলে মানুষের মন ভালো হয়ে যায়, এটা কথা সত্য। কারণ সমুদ্রের ঢেউ দেখে মানুষের মন এমনিতে ভালো হয়ে যায়। কিন্তু আপনি যদি এখন এখানে নামেন, তাহলে এই যে ঢেউ আসতেছে, কত বড় ঢেউ আসতেছে, এই ঢেউটা আইসা যখন নিচের দিকে যাবে, তখন কিন্তু আপনাকে টেনে নিয়ে যাবে, যাকে বলে চোরাবালির টান। সেজন্য বলি, নদী যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন।